শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হয়, এখানে দেখতেই পাচ্ছেন অনেক কিছু রয়েছে। এই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, সম্পর্কে আমি আপনাদের চেষ্টা করে নেব। এখান থেকে সবগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করবো, পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি টাইপ করে দিয়েছি এমনটা নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের যে ফর্মুলা ইউজ করা রয়েছে, সেই ফর্মুলার উপর বেস করে এই স্টকগুলো অটোমেটিক করা হয়। এখানে বন্ধ মার্কেটে ভিডিও করতে আপনারা এগুলো রেট ফিক্স দেখছেন, কিন্তু লাইভ মার্কেটে কন্টিনিউ চেঞ্জ হতে থাকে, রেটগুলো আপডেট হয়, এখানে ছোটো ছোটো স্টক সেগুলো দেওয়া পড়ে, কারণ এটা নর্মাল এক্সচেঞ্জ নয়, এটা কিন্তু বিশ্বাসী নয়, এদের থেকে আপডেট চলছে, কন্টিনিউ আপডেট চলতে থাকে লাইভ মার্কেটে। এখন বন্ধ মার্কেট বলে রেটের কোনো চেঞ্জ হচ্ছে। আমি টিপসে বিশ্বাসী নই, চাই কিন্তু যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই কিনে নিতে পারে। আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে, যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, পারফরমেন্স শেষ কথা, তাই আপনারা যাতে পারফরমেন্স যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমি প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে 1 মাস ভিডিও করব। আশা রাখছি আপনারা একটা সফলতার সাথে পৌঁছাতে পারবেন যে আমি হবে কিনা। আর এই কারণেই অনুমান করলাম, কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন পর্যন্ত একটা উচিত হবে না, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ। আর যেহেতু স্টক মার্কেট প্রফেশনাল কোর্স, আবারও বলবো এখানে মুখের কথার কোনো মূল্য নেই। কারণ আমি অনেক মানুষকে দেখেছি যে তারা শেখার আগ্রহ রেখেছে, কিন্তু যার কাছে শিখতে যাচ্ছে তাকে যাচাই করার কোনো উপায় থাকে না, ফলে সে অযন্ত্রেই প্রতারিত হয়ে যায়। অনেক ক্ষেত্রে হয়েছে। আমি ঠিক না ভুল মুখে দাবি করে তো লাভ নেই, পারফরমেন্সই কথা বলবে। এই কারণে আপনাদের কাছে অনুরোধ রাখবো, পারফরমেন্স যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নেবেন আমার কাছে মার্কেটে শেখা উচিত হবে কিনা। চলুন এবার এক ঝলকে পারফরমেন্সটা দেখে নিন। এগুলো প্রাথমিক অবস্থায় নীল কালিতেই থাকে, দেখুন যেটাতে নিশ্চয়ই নীল, এই রেটটা নিচে আসবে তবে এটা ওই টানার আগে কিন্তু সেল ট্রেড হবে না। এগুলো প্রত্যেকটাই প্রাথমিক অবস্থায় নীল ছিল, এগুলো যেমন এই রেটটা ব্রেক করে দিয়েছে তখন এটা নীল থেকে সাদা হয়ে যাবে। আজকে পেজগুলো কতটা কোনটা থেকে কত পার্সেন্ট এক্সিট করা যায় সেটা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বাই করবো এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট। এটা যেমন ট্রেড এক্সিকিউট জানি, বাকি প্রত্যেকটাই কিন্তু এক্সিকিউট হয়েছে। এই রেটের ওপরে গেলে এটা স্ট্রং হবে, এটা নিয়ে হাই করেছে, কিন্তু পাশের দিকে কনভার্ট করা রয়েছে, কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। আর এখানে আমি আরেকটা কথা বলবো, কোনটা থেকে কত পার্সেন্ট বিবেচনা করা হয় সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, কোনটা কিরকম কি বেনিফিট দিতে পেরেছে। আর আস্তে আস্তে আমি অল্প আরও স্টক রয়েছে, সেগুলো দেখতে থাকুন, আরও স্টক রয়েছে, একটু একটু করে স্ক্রল করতে থাকি। এটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো দেখতে থাকুন কোনটা কিরকম কি পারফর্ম করেছে। এই পর্যন্তই লাস্ট আছে। হ্যাঁ, ভ্যারক ইঞ্জিনিয়ারিং তো দারুণ, দেখতেই পাচ্ছেন 12% উপরে গেইন দিয়ে দিয়েছে ইন্টারডেতে। সত্যি এগুলো মানে অসাধারণ পারফরমেন্স বলবো। আর 4% 3%ও কিন্তু কম নয় ইন্টারডেতে, যেখানে আমি বললাম যে 1% মানে যথেষ্ট ভালো টার্গেট। তো এগুলো কিন্তু সম্ভব হয়েছে। আর আবারও বলি, কেউ টিপস ভাববেন না, কারণ এই স্টকগুলো কীভাবে খুঁজে বার করতে হয় আমি স্টুডেন্টদের সেটাই শেখাই। আমি চাই না আমার স্টুডেন্টরা আমার মুখাপেক্ষী হয়ে আজীবন থাকুক। আর যারা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ করব, বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ এই ভিডিও টিপস দেওয়ার জন্য তৈরি করা হয় না।
এই ভিডিও তাদের জন্য যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। আশা রাখছি এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। এই স্টকটা গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে। এই রেটে আমরা বাই করেছিলাম। 14 দিনের মধ্যে সর্বোচ্চ দাম এখানে গেছিলো। এটা পার্সেন্টেজে কনভার্ট করলে এই পার্সেন্টেজ বেনিফিট পাওয়া গেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 3 মাসের জন্য হোল্ড করতে পারি সেরকম কিছু কোম্পানি। এখানে সেই ধরনের কোম্পানিগুলোই থাকে যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে। কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কী দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে এটা কতটা হাই করেছিল, আজকে কি দাম আছে, আজকে কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোন স্টকটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে, ওভারঅল গেন কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয়, যে এই স্টকগুলো আমি হোল্ড করছি সেটা এখানে রয়েছে। এটা পারফরমেন্স যাচাই করার জন্য, কারণ আমি এই স্টকগুলো কীভাবে খুঁজে বার করি সেই ফর্মুলাই যেহেতু আপনাদেরকে শেখাবো, তাই সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারছে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন। আমি টিপস দিই না, আমি আপনাদেরকে এরকম স্টকগুলো খুঁজে বার করা শেখাবো। এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করেছি, তার আগে পর্যন্ত কিন্তু এই নামগুলো ঢাকা ছিল। আপনারা পুরোনো ভিডিও দেখলেই দেখতে পারবেন, কারণ আমি টিপস প্রোভাইড করায় বিশ্বাসী নই। আর একইভাবে এখন যে লেটেস্ট নামগুলো ধরা পড়ছে সেই নামগুলো কিন্তু ঢাকা রয়েছে। এই নামগুলো আমি কবে ওপেন করব? 1 অক্টোবরে গিয়ে, কারণ অক্টোবর মাস থেকে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন আমি এই নামগুলোকে ওপেন করে দেবো। আপাতত দেখুন কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, আজকে কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা থেকে আমরা কত পার্সেন্ট বেনিফিট পাচ্ছি, কত দিনে কত পার্সেন্ট বেনিফিট পাচ্ছি, এটা দেখুন। আশা করি পারফরমেন্সগুলো আপনাদের ভালো লাগবে। আমি আবারও বলছি, এই স্টক কিন্তু আমি টিপস হিসাবে দিই না, এরকম স্টক আপনারা নিজেরাই খুঁজে নিতে পারবেন। আমি সেই কৌশল আপনাদেরকে শিখিয়ে দেবো। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেটা প্রত্যেক রবিবার করে দুপুর 3:15 থেকে 5:15 পর্যন্ত ক্লাস হয়। কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখানে ক্লিক করেও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমার ইউটিউব চ্যানেল আমার নামেই রয়েছে, শোভনদেব ঘোষ। আপনারা ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলে আমার চ্যানেল চলে আসবে, আমার ছবি সহ। সেখানে পুরনো সমস্ত ভিডিওই রয়েছে, যা আপনাদেরকে পারফরমেন্স যাচাই করতে অনেকটাই সুবিধা দেবে। এতক্ষণ আমরা যা দেখলাম সেটা ছিল একটা সামারি পেজ। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। তাই এতক্ষণ তো আমরা সামারি পেজ দেখলাম, এবার আমরা সেই মেন পেজগুলোতেও এক ঝলকে একটু দেখে নেব। মানে এই যার সামারি পেজ এইটা, সেই মেন পেজগুলোকেও আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ডেলিটেড সেলিংয়ের এই স্টকগুলো সামারি পেজে দেখেছেন। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান থাকে। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি। আমি জানি এটা একটা 15 মিনিটের ভিডিও কখনোই যথেষ্ট নয় যে এটা সবটাই বুঝে যাবেন, কারণ আমি যখন ক্লাস শুরু করি মোটামুটি ঘন্টা 4 সময় লাগে এটাই বোঝাতে যে এই শিটটা কীভাবে ইউজ করতে হবে। আমি এই ভিডিও এটাকে বোঝানোর জন্য তৈরি করছি না, শুধু এখান থেকে কত ধরনের ধারণা পেতে পারেন সেই আইডিয়াটুকু আপনারা নিন। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেইটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। এরপর আমরা দেখেছিলাম ডেলিটেড বাইংয়ের লিস্ট। দেখুন এই স্টকগুলোই আমরা দেখেছিলাম বাইংয়ের লিস্টে। এখানে দেখুন আরও অনেক ধরনের ইনফরমেশান থাকে, ওয়াও চিহ্ন থাকে, এগুলোর মানে কি, এগুলো কি বোঝাতে চাইছে সবই আমি ট্রেনিং করিয়ে বুঝিয়ে দিই। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, শুধু এইটুকু দেখতে থাকেন যে এখান থেকে কত ধরনের ইনফরমেশান পেতে পারেন, যা আপনাকে ট্রেডিংয়ে অনেক সাহায্য করবে। এরপর আমরা দেখেছিলাম সুইং ট্রেড। আজকে দেখুন ফিল্টারে 3টে কোম্পানি ধরা পড়েছে। এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালে সবই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। আর আপাতত চলুন একটু দেখে নিই যে এখানে যে ধরা পড়া স্টকগুলো আমি তো নাম ঢেকে রেখেছি, এগুলোর পারফরমেন্স কীভাবে যাচাই করা যেতে পারে। আমাদের যেটা প্রথম শর্ত থাকে, শুধু ফিল্টারে নাম ধরা পড়লেই হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি। থামস আপ চিহ্ন আসার অর্থ হচ্ছে এই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়,
এটা হচ্ছে আজকের হাই, দেখুন আমি কমেন্টে লিখেও দিয়েছি। আর একদম ডান দিকে এখানে আসা স্টকগুলোর পারফরমেন্স যাচাই করার জন্য আমি এখানে স্টকগুলোর নাম এনে রেখেছি, শুধু নামগুলো এখানে ঢাকা থাকে। যখনই 14 দিন হোল্ডিং ডেজ কমপ্লিট হয়ে যায় তখন আমি সেই নামটাকে ওপেন করে দিয়ে কত পার্সেন্ট বেনিফিট কী দিতে পেরেছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা ডিলিট করে থাকি। যেমন আপনারা সামারি পেজে দেখেছেন যে এটা 14 দিন কমপ্লিট হয়ে গেছে, 8ই আগস্টে এটা বাইং হয়েছিল, অর্থাৎ তার আগের দিনের ভিডিও দেখুন, দেখতে পারবেন এই স্টকটা আমি এখানে অ্যাড করেছিলাম, নামটা অবশ্যই ঢাকা ছিল। 14 দিনে কী বেনিফিট দিতে পেরেছে সেটা দেখিয়ে দিয়েছি। এবার আমি আপাতত এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এখানে ফিল্টার কমপ্লিট হলেই দেখতে পারবেন এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু সেদিনকার হাই আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম, এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আপাতত আমি এটা ম্যানুয়ালি ডিলিট করে দিচ্ছি। আর আজকে যে স্টক 3টে, তার মধ্যে এইটা একটা আর এই দুটো, এই দেখুন হোল্ডিং ডেজ -1 ডে দেখাচ্ছে। আগামীকাল যদি এই হাইটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। আর গতকালকে যে স্টকগুলো ধরা পড়েছিল সেগুলো এখানে এখন 0 ডেজ হোল্ডিং দেখাবে। চলুন গতকালকের হাই আজকে ক্রস করতে পেরেছে কিনা একটু দেখে নিই। 24 টাকা 33 ছিল গতকালকের হাই, আজকে 23.79 ওপেন করে 26 হাই করেছে, মানে এটা কিন্তু বাইং হয়ে গেছে। ক্লোজ যেখানেই করুক, আমরা তো আর ক্লোজ দেখতে পাচ্ছি না, তাই নিচে ক্লোজিং হলেও আমরা এখন লসে থাকলেও এটা কিন্তু বাইং হয়ে গেছে। 14 দিন পরেই দেখা যাক আমরা এটা কোন জায়গাতে গিয়ে শেষমেশ দাঁড়াই। আর বাকি যে স্টকগুলো ছিল সেগুলো হচ্ছে আরও এই 5টা ছিল। এটা হচ্ছে 1589.95 গতকালকার হাই, আজকে 89.5 ওপেন করে 1667 গেছে, মানে এটা কিন্তু বাইং হয়ে গেছে। এটা 301 টাকা 50, 298 ওপেন করে 314 গেছে, মানে এটাও কিন্তু বাইং হয়ে গেছে। এটা 1260, 1259 গেছে, অর্থাৎ এইটা কিন্তু বাইং হয়নি, এই হাইটা আগের দিনের হাই ক্রস করতে পারেনি। তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেও আমি ডিলিট করে দিলাম। তারপরে এইটা 4145, আজকে 4130 ওপেন করে 4177 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। আর এটা 2015 হাই ছিল, আজকে 2025 ওপেন করে 2010 লো করে, তারপর 2053-80 পর্যন্ত গেছে, মানে এটা আমার বাইং হয়ে গেছে ধরে নিতে হবে। তাহলে এই ছিল আমার গতকালকে স্টকের মধ্যে থেকে কোনটা বাইং হলো কোনটা বাইং হয়নি সেটা দেখে নিলেন। আর দেখুন একটাও কিন্তু 14 দিন কমপ্লিট হয়নি, যেটা হয়েছিল সেটা তো দেখিয়ে দিলাম। এগুলো 13 দিন রয়েছে, এগুলো আগামীকাল দেখতে পারবো। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই। কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত, আধা আধুরা জ্ঞান কখনোই ভালো হয় না। তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি। আর এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের কি কোনো দিন কোনো লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়, লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকবো। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মাসের জন্য যে লিস্ট, এই স্টকগুলো ছিল, এখানে নামগুলো ঢাকা রয়েছে, এটা আগের কোয়ার্টারের, সবই আপনারা দেখেছেন এগুলো। আর একদম ওপরে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স থাকে, যে ইন্ডেক্সগুলো থেকে আমরা ওভারঅল বাজারের একটা ভিউ তৈরি করতে পারি। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন এখান থেকে কত ধরনের ইনফরমেশান পেতে পারেন। আমি আস্তে আস্তে সরাচ্ছি, শুধু দেখতে থাকুন। ধরুন ওপরে নিফটি রয়েছে, আমি তাই নিফটি ধরে যদি বলি আজকে কোথায় ক্লোজ করেছে, 55 দিনের লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ হাই কত, লাস্ট 55 দিনের সর্বনিম্ন লো কোথায় করেছিল, হাই থেকে কত পার্সেন্ট ডাউন আছে, লো থেকে কত পার্সেন্ট আপ আছে, 52 উইক্সের হাই লো, অনেক ধরনের ইনফরমেশান এখান থেকে পেতে থাকবেন। 5SM কত, তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখতে পারবেন, প্রত্যেকটা স্টকের এখান থেকে তার ফান্ডামেন্টাল দেখতে পারবেন। এখানে জাস্ট মাউস নিলেই তার ফান্ডামেন্টাল ওপেন হয়ে যাবে, এই যে এখানে লিঙ্ক চলে আসবে। টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আপনাকে থামস আপ ডাউন দিয়ে বুঝিয়ে দেবে, আজকের হাই লো কত, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স কত চলছে, সমস্ত ইনফরমেশান আপনি এখান থেকেই পেয়ে যাবেন। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকেই বুঝতে পেরে যাবেন। এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হয়, ফলে সকাল থেকে ফলো করলেই আপনি বুঝতে পেরে যাবেন যে আজকে কোন সেক্টরগুলো ভালো চলতে যাচ্ছে আর কোনটা খারাপ চলতে যাচ্ছে। এটা আপনাকে সকাল থেকেই একটা আইডিয়া দেবে। এছাড়াও এখানে প্রত্যেকটা এই নীল ঘরগুলোতে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, যে লিঙ্কগুলোর কী গুরুত্ব, কী ইউজেস, সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই। আপাতত শুধু এইটুকু দেখতে থাকুন যে এখান থেকে আপনি কত ধরনের ইনফরমেশান পেতে যাচ্ছেন। দেখুন এখানে কখনো গ্রিন হার্ট আসে, কখনো ইয়েলো হার্ট আসে, এগুলো কী মিনিং করছে সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই স্টুডেন্টদের। আপাতত শুধু এইটুকু ধারণা নিন যেখান থেকে আপনি কত রকমের ইনফরমেশান পেতে পারেন। এই শিটটা আজীবন আপনাকে গাইড করে করে নিয়ে যাবে। এই শিট আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতার নির্যাস। এরপর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি,
কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয়, ফলে একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও আমরা কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা খুব সহজেই বুঝে নিতে পারি। চলুন একটু দেখে নিই এটা কীভাবে সম্ভব হয়। ধরে নিন আমরা ইনফোসিস কিনেছি, তো ইনফোসিসের সিম্বল হচ্ছে ইনফি, INFY। এই সিম্বল লিখে যে বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, আজকে তার কী দাম, কত পার্সেন্ট আপ ডাউন সব চলে আসবে। আর এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে, যখনই বিক্রি করে দেবেন এই টিকটা এরকম উঠে যাবে এখান থেকে। চলুন এখান থেকে আরও কী কী ইনফরমেশন পাওয়া যেতে পারে একটু দেখে নিই। আপনি কত টাকা প্রফিটে আছেন সেটা দেখতে পারবেন, মানে আজকের এই মুহূর্ত পর্যন্ত কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন, কত দিন স্টকটা হোল্ড করছেন, তার টেকনিক্যাল চার্ট। জাস্ট এখানে মাউস নিন, দেখবেন টেকনিক্যাল চার্টের লিঙ্ক চলে আসবে। সেই স্টকটার 52 উইক্সের হাই কত, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, তার টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে স্টকটাকে, আজকের হাই কত, আজকের লো কত, 20 SMA কত, যাবতীয় ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনাকে শুধু এইটুকুই ফিল আপ করতে হবে, যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল, কবে কিনলেন তারিখ, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস। বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।